লেবু পাতা দিয়ে লইট্টা শুটকি ভুনা, জিভে জল আনার মতো একটা রেসিপি। এভাবে যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম লইট্টা শুটকিকে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় সিদ্ধ বসিয়ে দেব। শুটকিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলে শুটকির গা থেকে ময়লাগুলো খুব সহজেই বের হয়ে যায়। প্রায় 5 মিনিটের মতো আমি শুটকিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি এগুলোকে আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকির মাঝ বরাবর যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আমি ফেলে দেব। খুব সহজেই কাঁটাটাকে টান দিয়ে ফেলে দেওয়া যায়। কাঁটাটা ফেলে দেওয়ার পর শুটকিগুলোকে আমি চিকন চিকন করে এভাবে কেটে নেব। আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো শুটকিকে আমি ঠিক এভাবে করে মাঝের কাঁটাটা ফেলে এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। শুটকির মধ্যে পেঁয়াজ একটু বেশি করেই দিতে হয়। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটার কালার যখন হালকা একটু লালচে হয়ে আসবে, পেঁয়াজটার কালার ঠিক এইরকম লালচে হয়ে আসবে, তখন আমি এই পর্যায়ে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। উঁচু উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। শুটকির মধ্যে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন মশলার মধ্যে শুটকিগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এবার শুটকিগুলোকে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব আস্ত একটি রসুনকে আমি এইভাবে মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এখন শুটকি ও রসুনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 4-5 মিনিটের মতো শুটকি ও রসুনগুলোকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপের মতো পানি। শুটকিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এজন্য আমি পানিটা দিয়েছি। শুটকিটা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। আমি এখানে 4-5টি কাঁচামরিচের ফালি দিয়েছি। আর দিয়ে দেব 7-8টির মতো লেবু পাতা। লেবু পাতাটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কেউ যদি এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার লেবু পাতা দিয়ে শুটকি ভুনাটা খেয়ে দেখতে পারেন। এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা কিন্তু এখন একদম পুরোপুরি শুকিয়ে গেছে। আমি চুলাটাকে এখন বন্ধ করে দিয়েছি। এখন লেবু পাতা দিয়ে শুটকি ভুনাটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল লেবু পাতায় লইট্টা শুটকি ভুনা। খেতেও কিন্তু ভীষণ মজার। এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না। গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে।
চাইলে আপনারাও একবার এই রেসিপিটি ট্রাই করে তৈরি করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।